তুলার মতো তুলতুলে নরম একটা কেক রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। এই কেকটা খেতে অনেক বেশি মজা, কিন্তু বানানো খুবই সহজ। দারুণ মজার এই কেকটা মুখে দেওয়ার সাথে সাথেই মুখে মিলিয়ে যাবে সেকেন্ডের মধ্যেই। এরকম সুপার সফট এবং মাউথ ওয়াটারিং কেক যদি ঘরে তৈরি করা একবার শিখে যান, তাহলে বাইরে থেকে কেক কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। এই কেক আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে। বিশেষ করে ছোট বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ হবে এই মজার কেকটা। তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটা বোলে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম। এখন এই ডিমগুলো থেকে আমি সুন্দর করে কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে করে কোনো কুসুম ভেঙে না যায়। এগ হোয়াইটটা একপাশে সরিয়ে রাখছি। এখন একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি সেই 4টা ডিমের কুসুম। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা অবশ্যই সাদা চিনি দেওয়ার চেষ্টা করবেন। এখন সবগুলো উপকরণ একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। ঠিক ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা একদমই গলে না যায়। আমি প্রায় 6 থেকে 7 মিনিট হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো মতো মেশানোর পর এই যে চিনিটা গলে গিয়েছে আর ডিমের কুসুমের রঙটা পরিবর্তন হয়ে একটু সাদাটে বর্ণ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক এবং 1/4 কাপ রান্নার তেল। সব কিছু আবার ভালো মতো একটু মিশিয়ে এবার এর মধ্যে সব শুকনো উপকরণগুলো যোগ করব। একটা চালনিতে প্রথমে নিয়ে নিয়েছি 3/4 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার। তারপর এগুলোকে একটু চেলে নিচ্ছি সুন্দর করে। চেলে নেওয়া উপকরণগুলো এখন ডিমের মিশ্রণের সাথে একটা হুইস্কের সাহায্যে আবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে এর ভেতরে কোনো লাম্পস না থাকে। আমি প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিয়েছি। কোনো প্রকার লাম্পস এখানে নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার যেই এগ হোয়াইটটা আলাদা করে রেখেছিলাম সেটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে সুন্দর করে প্রথমে একটু বিট করে নিব। বিটারের লো স্পিডে প্রথমে 30 সেকেন্ড বিট করে নিয়েছি। এরকম বড় বড় বাবল তৈরি হলে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেমন জুস। বিটারের লো স্পিডে আরও প্রায় 2 থেকে 3 মিনিট বিট করে নিচ্ছি। আর এই পর্যায়ে 1/4 কাপ চিনি অল্প অল্প করে 3 থেকে 4 বার মিশাবো আর ইলেকট্রিক বিটার দিয়ে খুব সুন্দর করে বিট করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত এই মেরাংটা একদম ফমি টেক্সচারে না আসে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট বিটারের হাই স্পিডে বিট করে নেওয়ার পর এই মেরাংটা খুব সুন্দর একটা স্টিফ পেক ফর্মে চলে আসছে। এই পর্যায়ে আমি বিটারের সুইচটা অফ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ডিমের মেরাংটা খুব সুন্দরভাবে একটা ফমি টেক্সচারে চলে আসছে। এখন এখান থেকে আমি খুব সাবধানে একটা স্প্যাচুলা দিয়ে কিছুটা মেরাং ডিমের কুসুমের যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি। এবার একটা হুইক্সের সাহায্যে আলতো হাতে খুব সুন্দর করে আমি ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেভাবেই মেশানোর চেষ্টা করবেন। খুব বেশি জোরে নাড়াচাড়া করে মেশানোর একদমই প্রয়োজন নেই, এতে করে ডিমের ফোমি টেক্সচারটা নষ্ট হয়ে যেতে পারে, তাহলে পরে কেকটা চুপসে যেতে পারে। আমি খুব ধীরে ধীরে মিশিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে হুইক্সের পরিবর্তে স্প্যাচুলাও ব্যবহার করতে পারেন। স্প্যাচুলা দিয়ে খুব ধীরে ধীরে সুন্দর করে মেশানো যায়। মেশানো হয়ে গেছে। এখন এই মিশ্রণটা থেকে কিছুটা মিশ্রণ আমি ডিমের মেরাঙের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ধীরে ধীরে স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথড অনুসরণ করে হালকা হালকা হাতে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। খুব জোরে জোরে মেশাতে যাবেন না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাও এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর একইভাবে স্প্যাচুলা দিয়ে খুব আলতো হাতে সম্পূর্ণ মিশ্রণটা ডিমের মেরাঙের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা ধীরে ধীরে করতে হবে। কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু কেকের রেজাল্ট খুব একটা ভালো আসবে না। আমার মেশানো হয়ে গেছে। আমি এখন মিশ্রণটাকে একপাশে সরিয়ে রাখছি আর দিয়ে নিচ্ছি একটি কেক মোল্ড। আজকের এই ব্যাটার দিয়ে আমি 2টো কেক একসাথে বেক করব। তো প্রথমে আমি একটা মোল্ডে ব্যাটার ঢেলে নিচ্ছি। অবশ্যই ব্যাটার ঢালার সময় খেয়াল রাখবেন মোল্ডের 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ পূরণ করার জন্য। এবার মোল্ডটাকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে করে এর ভেতরে যদি এয়ার বাবল থাকে সেটা বের হয়ে আসে। বাকি ব্যাটারটুকু আমি একই মাপের অন্য একটি মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডে আমি আগে থেকে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। এবার আমি কেক দুটোকে একটি প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। তো প্রায় 25 মিনিট পর আমি ওভেন থেকে কেকগুলো বের করে এনেছি। গরম অবস্থায় এই কেকগুলোর উপর কিছুটা বাটার লাগিয়ে দিচ্ছি। 2টো কেকের উপরই আমি একইভাবে এই যে সুন্দর করে বাটারটা লাগিয়ে দিব, এতে করে কেকের উপর থেকে একটা বেশ সুন্দর স্মেল আসবে আর কেকটাও অনেক বেশি সফট হবে।
বাটার লাগানোর পর কেকের উপর আমি 1 চা চামচ করে সাদা চিনি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। তবে এটা দিলে খেতে একটু বেশ ভালো লাগে। এখন আমি কেকগুলো আপনাদের ডিমোল্ড করে দেখাচ্ছি। একটা চাকুর সাহায্যে প্রথমে আমি মোল্ডের চারপাশ থেকে কেকটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা সার্ভিং প্লেটে মোল্ডটা উল্টে ধরলেই কেকটা খুব সুন্দরভাবে মোল্ড থেকে বের হয়ে আসবে। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা খুব সুন্দরভাবে মোল্ড থেকে বের হয়ে এসছে। আমি উপর থেকে যে বেকিং পেপারটা আছে সেটা তুলে ফেলে দিচ্ছি। মাশাআল্লাহ কেকটা অনেক বেশি সফট হয়েছে, অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। কেকের টেস্ট বৃদ্ধির জন্য আমি এর উপরে কিছুটা মোজারেলা চিজ গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কেকটা এখনো যথেষ্ট গরম আছে। দুটো কেকের উপরে গ্রেট করে রাখা মোজারেলা চিজ দিয়ে দিয়েছি। আর এই চিজটা যখন মেল্ট হবে তখন কেকের স্বাদ যে কি অতুলনীয় হবে এটা বলে বোঝানো যাবে না। একটা কেক আমি আপনাদের কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখেন কতটা নরম হয়েছে, এটা আমার কাটার ধরন দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই কেকের টেক্সচারটা এত নরম, এত তুলতুলে, মনে হচ্ছে মুখে দিলেই মিলিয়ে যাবে ঠিক এইরকম। একদম তুলার মতো তুলতুলে নরম এই কেক আসলেই মুখে দিলে সেকেন্ডের মধ্যেই মিলিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখবেন। আমি একটুও বাড়িয়ে বলছি না। হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে চিজ ছাড়াও কেকটা পরিবেশন করতে পারবেন। সেক্ষেত্রে টেস্টের কোনো হেরফের হবে না। সহজ করে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।